আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুদ্ধ বানান শেখানোর আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরও 5টি বানান শিখব। আমরা নিয়ম মেনে বানান শিখব, তাহলে এই বানানগুলো আমাদের লিখতে আর কষ্ট হবে না, অথবা এই বানানগুলো আর আমাদের ভুল হবে না। তাহলে চলুন দেখি, আমরা এখানে 5টি বানান নিয়ে কথা বলবো। এই বানানগুলো কেন, কিভাবে হয়েছে, আর মানুষে এই বানানগুলো কিভাবে ভুল করে। দেখুন, এই অগ্রিম বানানটা এটা কিন্তু ভুল বানান। এটা মানুষ অগ্রিম বানান কেন লেখে? এটা হলো অগ্র। এই অগ্রিম বানান রস্বইকার দিয়ে সঠিক। কিভাবে, কেন সঠিক? অগ্র শব্দের সাথে ইম প্রত্যয় যোগ হবে, প্লাস ইম যোগ হবে, তাইলে অগ্রিম। এটা সবসময় রস্বইকার, অগ্রর সাথে ইম যুক্ত হবে, অগ্রিম। এজন্য অগ্রিম এইভাবে ভুল। অবশ্যই শুদ্ধ হবে রস্বইকার দিয়ে। আচ্ছা, অধীনস্থ বানান এভাবে অনেক ভাই অভ্যস্ত এই বানানে, কিন্তু এটার একটা সূক্ষ্ম নিয়ম আছে। তাহলে এই নিয়মটা আয়ত্ত করতে পারলে আপনার এই বানানে আর ভুল হবে না ইনশাআল্লাহ। এই দেখুন, এখানে এই দন্তাশয় তয়যুক্ত এই বাদ দিলে এখানে একটা শব্দ আছে অধীন, তার মানে একটা মৌলিক শব্দ। দন্তাশয় সংযুক্ত তয় বাদ দিলে এই অধীন দ্বারা একটা অর্থ বোঝায়, কারো অধীনে থাকা। এজন্য যেই শব্দ শেষে দন্তাস তয় থাকবে, কিন্তু তার আগের শব্দটা হবে একটা অর্থবোধক শব্দ, সেক্ষেত্রে তয় না হয়ে সবসময় থ হবে, অধীনস্থ। আচ্ছা, এখানে এই বানানটা অনুকূল। সবাই এইভাবে, অনেকে এইভাবে লেখেন। এই বানানটা আসলে ভুল। সঠিক হবে অনুকূল। কিভাবে? অনু প্লাস হলো কুল। এই কুলটা মনে রাখবেন, যদি এই কুল দ্বারা যদি কোনো বংশ বোঝায়, তখন সেক্ষেত্রে হবে শুধু রস্যকার। আর সব কুল, অনুকূল, প্রতিকূল, যত কুল আছে বংশ ছাড়া সব কুলে দীর্ঘইকার, শুধু বংশ হলে রস্যকার হবে। আচ্ছা, এরপরে অনুসরণ এখানে দন্তান্ন হবে না মধ্যাহ্ন হবে, অনেকে হেজিটেশনে ভোগেন। এখানে সবসময় মধ্যাহ্ন হবে। মনে রাখবেন, র বর্ণের পরে সবসময় মধ্যাহ্ন বসে। এটা একটা নত্যবিধান, সত্যবিধানের নিয়ম। র বর্ণের পরে সবসময় মধ্যাহ্ন বসে, দু একটা ব্যতিক্রম আছে, কিন্তু অধিকাংশ সময় মধ্যাহ্ন। আচ্ছা, এখানে আরেকটা বানান একটু কঠিন বানান অনেকের কাছে, এটা হলো অন্তকরণ। এই অন্তকরণটা অনেকের কাছে কঠিন। কেন কঠিন? অন্তকরণে অনেকে বিসর্গ দেন না। এটা একটা সন্ধির নিয়ম। সন্ধির নিয়ম অনুসারে অন্ত একটা শব্দ, অন্ত, এই অন্ত বিসর্গ নিয়েও একটা শব্দ। এখানে এর অন্তর পর যদি কয় বর্গ আসে, ক, খ, প, ব, এ কয়টা শব্দ আসলে অন্তকরণ, তাহলে এখানে এই বিসর্গটা সহ বসে যাবে, তার মানে বিসর্গটা থাকবে অন্তকরণ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগলে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, প্লাস আমাদের পেজের সাথে থেকে আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে আপনারা এই ভাবি বানানটা একটু চেষ্টা করেন, এই ভাবি বানানটা কীভাবে হবে। আসসালামু আলাইকুম।